116 নম্বর প্রশ্ন এখানে, থর্নডাইকের মতে অন্য সব অবস্থা ঠিক থাকলে একটি উদ্দীপক এবং একটি প্রতিক্রিয়ার পরিবর্তনীয় বন্ধন স্থাপনের পরে যদি তাকে বারে বারে চর্চা করা হয় তাহলে সেই সংযোগের শক্তি ড্যাশ হয়। এখানে এক সঠিক অ্যান্সার হয় যেটা হবে সেটা হচ্ছে বি, বৃদ্ধি হয়। টাইম কার্ভ এর ব্যবহার করা হয় 117 নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে সি, প্রচেষ্টা ও ভুলের কৌশলে। 118 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, কোন তত্ত্বটি সংযোজনবাদ নামে পরিচিত? কোন তত্ত্বটি সংযোজনবাদ নামে পরিচিত? 118 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বি, কারেক্ট অপশন হচ্ছে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। টাইপ করতে গিয়ে ভুলের সংখ্যা কমে যাওয়া হলো। 119 নম্বর যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে, এখানেই অপশনটা আছে কারেক্ট অপশন, সঠিক অপশনটা হচ্ছে এ, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন। 120 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, এস আর বর্ন এর কথা শিখনের কোন তত্ত্বে বলা হয়েছে? 120 হচ্ছে এ, থর্নডাইকের সংযোজনবাদে। 121 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা দেখো, যে শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন বা বন্ধন। 121 হচ্ছে থর্নডাইক। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, থর্নডাইক। এই কথাটা বলেছেন থর্নডাইক। 122 নম্বর প্রশ্ন, প্রাণীর আচরণকে প্রতিক্রিয়ামূলক ও শতক্রিয়ামূলক এই দুই শ্রেণীতে ভাগ করেছেন। কারেক্ট যেটা অপশন হবে অপশন এ, থর্নডাইক। থর্নডাইকের মতে একই উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বারবার সংযোগ সাধন করা যায়, তবে তাদের বন্ধন দৃঢ় হয়। একে বলা হয় 123 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে অনুশীলনের সূত্র। 124 হচ্ছে ড্যাশ ফললাভের সূত্র। অনুশীলনের সূত্র হচ্ছে থর্নডাইকের শিখন তত্ত্বের 3টি মূল সূত্র। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রস্তুতির সূত্র। 3টা সূত্র, প্রস্তুতির সূত্র, ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র, এটা হচ্ছে থর্নডাইকের প্রধান 3টি সূত্র। থর্নডাইকের 125, থর্নডাইকের ড্যাশ সূত্রে দুটি অংশ, অভ্যাসের সূত্র এবং অনভ্যাসের সূত্র। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, অনুশীলনের সূত্রটার দুটো অংশ। 126 নম্বরের প্রশ্ন, ড্যাশ সূত্রের সাহায্যে শিক্ষক অতীত বর্তমানে তুলনা করে শিক্ষার্থীকে শিক্ষা দিতে সমর্থ হয়। কারেক্ট অপশন হচ্ছে 26 হচ্ছে ডি, 26 হচ্ছে ডি, অনুষঙ্গ। 27 নম্বর হচ্ছে জার্মান গেস্টাল শব্দটির অর্থ হলো। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, সমগ্রতা। 128 নম্বর যেটা অপশন আছে সেটা, শিখনের ড্যাশ তত্ত্বটি অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন নামে পরিচিত। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, গেস্টাল। ড্যাশ জার্মান শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অবয়ব, গেস্টাল। কারেক্ট অপশন অপশন সি। 130 নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখো, অন্তর্দৃষ্টি হলো ড্যাশ ক্ষমতা। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, অভিজ্ঞতা লব্ধ। 131 হচ্ছে কফকা কোন ধারার বিজ্ঞানী? সঠিক অ্যান্সার হবে ডি, সমগ্রতাবাদী। 32 নম্বর হচ্ছে গেস্টাল কথাটির সঙ্গে কোনটি মানানসই নয়? কারেক্ট অপশন অপশন সি, পদ্ধতি। তারপরে যে 33 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, প্রত্যক্ষণের বিষয়বস্তু আমাদের সামনে সামগ্রিক রূপ নিয়ে হাজির হয় কোন শিখন তত্ত্বে বলা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, গেস্টাল তত্ত্বে। 134 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, গেস্টাল নীতি অনুযায়ী নতুন শিক্ষণ পদ্ধতি হলো। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশন বি, সংশ্লেষণ, বিশ্লেষণ, সংশ্লেষণ। 35 নম্বর প্রশ্ন, মানুষের জ্ঞানমূলক শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি, প্রত্যক্ষণমূলক ধারণা, সমস্যার সমাধান। 136 নম্বর প্রশ্ন হচ্ছে, সমস্যার সমাধানের উপায় আবিষ্কারকে অন্তর্দৃষ্টি ব্যাখ্যা দেন। কারেক্ট অপশন হচ্ছে কোহলার।
কোহলার। একশো 37 নম্বর যে প্রশ্নটা 37 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, সমগ্র পরিস্থিতি তার বিচ্ছিন্ন অংশের সমষ্টির থেকে অনেক বেশি অর্থবহ কোন তত্ত্বের মূল কথা? 137 সঠিক অ্যান্সার হবে ডি, গেস্টাল্ট তত্ত্ব। কোহলারের শিম্পাঞ্জির নাম হচ্ছে, কারেক্ট অপশন এ সুলতান, অপশন এ সুলতান। 39 নম্বর প্রশ্ন, কোহলার সুলতান নামে কোন প্রাণীর ওপর শিখন পরীক্ষা করেন? কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, শিম্পাঞ্জির ওপর। অন্তর্দৃষ্টি হলো একটি ড্যাশ ক্ষমতা। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, সমস্যা সমাধানমূলক ক্ষমতা। 141 দেখো, মনোবিদ কাফকা ছিলেন একজন কি? সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি, সমগ্রতাবাদী। এখানে 142 নম্বর যে বার্নার্ডের একটা সাংগঠনিক রূপ দেওয়া আছে, এটা কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? 142 নম্বর হচ্ছে সি, সমগ্রতাবাদে। এটা চারটা আছে, উদ্দীপক, শিক্ষার্থী, উদ্দীপনা, সমন্বয়, প্রতিক্রিয়া। এই যে একটা সাংগঠনিক রূপ, এটা হচ্ছে সমগ্রতাবাদে বার্নার্ডের মতে এটা এই সাংগঠনিক রূপটি সমগ্রতাবাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। 143 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, ধারাবাহিকতা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, কারেক্ট অপশন হচ্ছে সঠিক অ্যান্সার ডে, অন্তর্দৃষ্টির শিখনের। অন্তর্দৃষ্টি 44 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্তর্দৃষ্টি কৌশলটি শিখনের কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? কারেক্ট অপশন হচ্ছে সমগ্রতাবাদে, অপশন সি। 145 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, কোনো কিছুর সামগ্রিক রূপটি যে অকস্মাৎ আমাদের মনে জেগে ওঠে তাকে কি বলা হয়, তাকে কি বলে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অন্তর্দৃষ্টি। 146 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন নামে পরিচিত? সঠিক অ্যান্সার হবে ডে, গেস্টাল্ট তত্ত্ব। 147 যেটা আছে, সমগ্রতাবাদের তত্ত্বের সহায়ক নীতি কোনটি? সমগ্রতাবাদ তত্ত্বের সহায়ক নীতি কোনটি? 147 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে সি, পৃথককরণ ও সমন্বয় সাধন। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়, 148 হচ্ছে বি, বুদ্ধির দ্বারা। পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্বটি হল, 149 সঠিক অ্যান্সার হচ্ছে ডি, বান্দুরার। পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্বটি হল বান্দুরার। 150 নম্বর প্রশ্নটা দেখো, বান্দুরার পর্যবেক্ষণের মৌলিক উপাদানগুলি ক্রমপর্যায় হলো বি, মনোযোগ, স্মৃতি, অনুকরণ, প্রেষণা। 150 হচ্ছে বি, মনোযোগ, স্মৃতি, অনুকরণ, প্রেষণা। 151 নম্বর প্রশ্ন দেখো, পর্যবেক্ষণমূলক শিখন শিশুকে সাহায্য করে। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশন বি, সহযোগিতামূলক শিখনে। কগনিটিভ ফিল্ড থিওরি উন্নতিকরণ করেন কে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি, সি টলম্যান। কগনিটিভ ফিল্ড থিওরিকে সি টলম্যান উন্নতিকরণ করে। 153 নম্বর দেখো প্রশ্ন, টলম্যান কত প্রকার শিখনের কথা বলেছেন? টলম্যান 153 নম্বর প্রশ্ন এ, 6 প্রকার শিখনের কথা বলেছেন। টলম্যানের শিখন তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত নয় কোনটি? এটা হচ্ছে সেন্সেশন। কারেক্ট অপশন হচ্ছে ডি, সেন্সাশন। শিখনের কোন তত্ত্বের স্কিমার ধারণা যুক্ত হয়েছে? বি, কারেক্ট অপশন হচ্ছে বি, জ্ঞানমূলক তত্ত্ব। ভাইগৎস্কি এর মতে স্কাফফোল্ডিং কি?
156 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে এ, শিখন এবং সমস্যার সমাধানের জন্য সহযোগিতা দেওয়া। 157 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বিষয়টি ভাইগৎস্কি তত্ত্বের মূল কথা? সঠিক অ্যান্সার হচ্ছে সি, সামাজিক মিথস্ক্রিয়া। হালের শিখন তত্ত্বে কয়টি পোস্টুলেটস আছে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি, 17টি। পারপসিভ বিহেভিয়ার অফ অ্যানিমেলস অ্যান্ড ম্যান বইটির লেখক কে? 159 নম্বর প্রশ্ন, যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে এ, টলম্যান। লুপ্ত শিখনের কথা কে বলেছেন? 160 নম্বর প্রশ্ন হচ্ছে ডি, টলম্যান বলেছেন, টলম্যান। তারপর অর্থপূর্ণ শিখন এর প্রবক্তা কে? সঠিক অ্যান্সার হবে এ, আশুবেল, আশুবেল। 162 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভাবন শিখন বা ডিসকভারি লার্নিং এর প্রবক্তা কে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্রুনার। 163 নম্বর প্রশ্ন, টুয়ার্ড এ থিওরি অফ ইন্টারাকশন তত্ত্বের ব্যাখ্যা করেন। 163 বি, ব্রুনার। 63 হচ্ছে বি, ব্রুনার। ব্রুনার শিশুর শিখনে 3টি স্তরের কথা বলেন, সেইগুলি হলো, কারেক্ট যেটা অপশন হবে অপশন ডি, মানে সিম্বলিক স্টেজ, ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ, সবগুলি ঠিক। ব্রুনারের শিখনের ক্রমপর্যায় হলো 165 নম্বর প্রশ্ন, সঠিক অ্যান্সার হচ্ছে বি, ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ, সিম্বলিক স্টেজ। 166 নম্বর হচ্ছে শিখনের মানবতামূলক তত্ত্বের জনক কে? শিখনের মানবতামূলক তত্ত্বের জনক হচ্ছে সি, কার্ল রজার্স। 167 নম্বর প্রশ্ন, ফিল্ড তত্ত্বের কথা বলেন কে? কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, কার্ট লেউইন। 168 নম্বর প্রশ্ন দেখো, মোটিভেশন শব্দটির উৎপত্তি হচ্ছে কোন শব্দ থেকে? কারেক্ট অপশন হবে অপশন সি, মুভার্স থেকে। 169 নম্বর প্রশ্ন, মোটিভেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো? সঠিক অ্যান্সার হবে সি, সঠিক অ্যান্সার সি, চলন প্রক্রিয়া। মোটিভেশন ইজ অ্যান এসেন্সিয়াল অফ লার্নিং কে বলেছেন? 170 নম্বর প্রশ্ন হচ্ছে বি, মেল্টন। 170 নম্বর হচ্ছে বি, মেল্টন। 171 নম্বর প্রশ্ন, মানুষের জৈবিক চাহিদাগুলি থেকে যে প্রেরণার সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক যেটা অ্যান্সার হবে 171-এর এ, শারীরবৃত্তীয় প্রেরণা। 172-এর প্রশ্ন হচ্ছে উপযুক্ত পুরস্কারের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের প্রেরণা জাগ্রত করতে পারেন, এই তত্ত্বটি। 72 নম্বর যে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে এ, সত্য। নিচের কোনটি প্রেরণা প্রক্রিয়ার নির্ধারক? 73 নম্বর হচ্ছে বি, মূল্যবোধ। কি থেকে প্রেরণার উদ্ভব হয়? এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, অভাববোধ থেকে। 175 নম্বর প্রশ্ন দেখো, জৈবিক প্রেরণার ক্ষেত্রে বৈশিষ্ট্য সঠিক নয়। 175 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে ডি, জৈবিক প্রেরণা অর্জিত, জন্মগত নয়। সামাজিক প্রেরণার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এ, সামাজিক প্রেরণা হলো সকল মানুষের মধ্যে সমানভাবে দেখা যায়। 177 নম্বর প্রশ্ন দেখো, মনোবিদ ম্যাসলো মানুষের প্রেরণার পর্যায় বিশ্লেষণ করতে গিয়ে অভাবকে কয় ভাগে ভাগ করেছেন? 77 নম্বর অপশন হচ্ছে সি, 8 ভাগে ভাগ করেছেন। ম্যাসলোর মতে মানুষের অভাববোধের মধ্যে প্রথম ধাপে কি রয়েছে? 178 নম্বর হচ্ছে সি, শারীরবৃত্তীয় অভাব। 179 নম্বর প্রশ্ন, মনোবিদ ম্যাসলো মানুষের অভাবকে যে 8টি ভাগে ভাগ করেছেন তার দ্বিতীয় ধাপটি কি? 179 নম্বর
79 নম্বর প্রশ্ন হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে সি, নিরাপত্তার অভাব। দ্বিতীয়তে আছে নিরাপত্তার অভাব। যে ব্যক্তির মধ্যে উচ্চতর কৃতি প্রেষণা বেশি থাকে সে সমাজের উন্নয়নের জন্য কি করে? 180 নম্বর প্রশ্ন, সঠিক অ্যান্সার হচ্ছে সি, অধিক পরিশ্রম করে। 180 হচ্ছে সি। 81 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রেষণাটি সামাজিক পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্টির হয় না? সঠিক যেটা অ্যান্সার হবে অপশন বি, খাদ্য পানীয়ের প্রেষণা। 182 নম্বর হচ্ছে, মানুষের নিজস্ব তথা ব্যক্তিগত প্রেষণার সংখ্যা। ডি, অসংখ্য। 83 নম্বর প্রশ্ন, প্রাণীর প্রেষণা চক্রের প্রথম ধাপটি কি? সঠিক যেটা অ্যান্সার হবে অপশন বি, অভাববোধ বা চাহিদা। প্রাণীর প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপটি কি? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে অপশন বি, তাড়না। 85 নম্বর প্রশ্ন দেখো, প্রাণীর প্রেষণা চক্রের তৃতীয় ধাপটি কি? সঠিক যেটা অ্যান্সার হবে 85 সি, সহায়ক ও যান্ত্রিক আচরণ। 186 নম্বর প্রশ্ন, প্রাণীর প্রেষণা চক্রের চতুর্থ ধাপটি কি? 186 নম্বর প্রশ্ন, চতুর্থ ধাপ সি, উদ্দেশ্য পূরণ। 187 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা দেখো, মানুষের জৈবিক প্রেষণার সংখ্যা কত? 187 নম্বর প্রশ্ন হচ্ছে বি, খুব কম। 87 হচ্ছে বি, খুব কম। তারপরে দেখো, মনোবিদ থমাস মানুষের প্রেষণাকে কয় ভাগে ভাগ করেছেন? থমাস। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডি, 4 ভাগে ভাগ করেছেন। 189 প্রশ্ন হচ্ছে, বিন্যাস গঠনে কোন ধরনের চাহিদা পরিলক্ষিত হয়? 89 হচ্ছে এ, সৌন্দর্য সম্ভোগের চাহিদা। কারেক্ট অপশন হচ্ছে এ। 190 নম্বর প্রশ্ন, প্রেষণা সম্পর্কিত 2 ফ্যাক্টর থিওরির অপর নাম কি? সঠিক যেটা অ্যান্সার হবে 190 এর বি, হার্জবার্গ থিওরি। 191 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, প্রেষণার এক্সপেক্টেন্সি থিওরির প্রবক্তা কে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বি, ভিরুম। 192 নম্বর প্রশ্ন দেখো, প্রেষণার বায়োলজিক্যাল থিওরির প্রবক্তা কে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা অপশন সি, মর্গ্যান। 193 নম্বর প্রশ্ন, প্রেষণার ইন্ট্রিনসিক থিওরির প্রবক্তা কে? 93 যেটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হ্যানলো। কে প্রথম মোটিভেশন শব্দটি ব্যবহার করেছিলেন? 194 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন সি, ম্যাসলো। 195 নম্বর প্রশ্ন দেখো, হায়ারার্কি অফ নিডস থিওরির প্রবক্তা কে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ম্যাসলো। 196 নম্বর প্রশ্ন হচ্ছে, থিওরি এক্স এবং থিওরি ওয়াই এর প্রবক্তা কে? 96 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, ম্যাকগ্রেগর। 197 নম্বর প্রশ্ন দেখো, প্রেষণা সম্পর্কিত প্রথম তত্ত্বটি কে প্রকাশ করেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ম্যাসলো। 198 হচ্ছে, ম্যাসলো তার প্রেষণা তত্ত্বে প্রথম কতগুলি স্তরের কথা বলেছেন? 198 হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, 5টি। থিওরি অফ অ্যাচিভমেন্ট মোটিভেশন এর প্রবক্তা কে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যাটকিনসন। 200 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যালয়ের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা সৃষ্টিকারী ব্যক্তি হলেন কে? 200 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অপশন ডি, বিষয়ভিত্তিক শিক্ষক। কোন শিশুকে শিক্ষণের জন্য অনুপ্রাণিত করার সবচেয়ে ভালো উপায় হলো? 201 বি, 201 হচ্ছে বি, সঠিক অ্যান্সার হচ্ছে বি, উদ্দেশ্যগুলি তিনি পুনরায় নির্মাণ করতে পারে। 202 হচ্ছে, দক্ষতামূলক প্রেষণা মূলত বি, স্বকীয়।
203 নম্বর প্রশ্ন হচ্ছে ইআরজি তত্ত্বের প্রবক্তা কে? ইআরজি তত্ত্বের প্রবক্তা হচ্ছে অপশন সি আলডারফার। 204 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হলো সেলফ ইফিসিয়েন্সি থিওরির প্রবক্তা কে? বি লক। গোল সেটিং থিওরির প্রবক্তা কে? লক। অপশন বি লক। অপশন 6 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাট্রিবিউশন থিওরি অফ মোটিভেশনের প্রবক্তা কে? 6 বি উইনার। 6 হচ্ছে বি, অপশন বি উইনার। 7 হচ্ছে মেমোরি কনসিস্ট অফ হোয়াট হ্যাজ প্রিভিয়াসলি বিন লার্ন উক্তিটি করেছেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি উডওয়ার্থ। 208 নম্বর প্রশ্ন হচ্ছে ঠিকমতো সাজানোর জন্য শিক্ষার্থীর যতবার পুনরাবৃত্তির দরকার হয় তাকে বলা হয়, সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি পুনর্গঠনের পদ্ধতি। 209 বিভিন্ন ব্যক্তির শিখনের সময় দেখে স্মৃতিশক্তির পরিমাপকে বলা হয়, বিভিন্ন ব্যক্তির শিখনের সময় দেখে স্মৃতিশক্তির পরিমাপকে বলা হয়, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি শিক্ষণ নির্ভর পদ্ধতি। 210 নম্বর প্রশ্ন দেখো সময়ের মধ্যে স্মৃতির শতকরা হারকে বলা হয়, সময়ের মধ্যে স্মৃতির শতকরা হারকে বলা হয় 210 হচ্ছে সি সঞ্চয় পদ্ধতি। মেমোরি 211 নম্বর প্রশ্ন হচ্ছে মেমোরি ইজ দ্য রিটেনশন অর স্টোরেজ অফ ইনফরমেশন ইন এনি ফর্ম। 211 হচ্ছে এ গিলফোর্ড। স্মৃতির মোট কয়টি স্তর? 12 হচ্ছে এ 4টি স্তর। প্রবৃত্তিমূলক কাজ ব্যক্তির। 213 হচ্ছে বি সহজাত প্রক্রিয়া। ক্ষণস্থায়ী স্মৃতির সময়কাল হলো 214 বি 20 সেকেন্ড। কারেক্ট অপশন হচ্ছে 20 সেকেন্ড, অপশন বি। 215 নম্বর প্রশ্ন হচ্ছে পরিণমনের ফলে ব্যক্তির পরিবর্তন ঘটে। 215 হচ্ছে সি সঠিক অ্যান্সার হচ্ছে জৈবিক। ইন্দ্রিয়াত স্মৃতিকে ভাগ করা হয় 216 সি 5 ভাগে। 217 হচ্ছে শিখনের সময় দীর্ঘ সময়ের ব্যবধানে স্মরণ করার ক্ষমতাকে বলা হয়, 217 হচ্ছে বি স্থায়ী স্মৃতি। মনোবিদ বার্গসন স্মৃতিকে ভাগ করেছেন 218 হচ্ছে এ 2 ভাগে। ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে স্মৃতিশক্তির পরিমাপ করাকে বলা হয়। 219 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি পুনর্গঠনের পদ্ধতি। 218টা কি বললাম যে মনোবিদ বার্গসন স্মৃতিকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে, অপশন এ। এবার 20 নম্বর প্রশ্ন দেখো স্মরণ ক্রিয়ার উপাদানের মধ্যে কোনটি নয়? 20 হচ্ছে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি পরিণমন। এসটিএম এর পুরো নাম হচ্ছে শর্ট টার্ম মেমোরি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। 222 নম্বর যেটা প্রশ্ন আছে দেখো এলটিএম এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম হচ্ছে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে বি লং টার্ম মেমোরি, অপশন বি সঠিক ও কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। 223 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো, সঠিক যেটা অ্যান্সার হবে অপশন এ মেজাজ। মনোযোগের বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। সঠিক অ্যান্সার অপশন বি। 24 নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার বি। উত্তম স্মৃতির জন্য গুরুত্বপূর্ণ নয়, এখানে যেটা সঠিক অ্যান্সার হবে কারেক্ট অপশন হচ্ছে সি, অপশন সি। স্মৃতির অন্যতম একটি উপাদান হলো, সঠিক যেটা অ্যান্সার হবে 26 নম্বর যেসব প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ ধারণ। স্মৃতিকে ধারণ ক্রিয়ার একটি অত্যাবশ্যক শর্তরূপে চিহ্নিত করেছেন কোন মনোবিজ্ঞানী? 227 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হবে অপশন সি রিবোর্ট। জ্ঞানের ভাণ্ডারকে বলা হয়, 228 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ দীর্ঘস্থায়ী স্মৃতিকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়। 228 সঠিক অ্যান্সার হবে অপশন এ কারেক্ট অ্যান্সার। 229 নম্বর প্রশ্ন আমরা একই সঙ্গে মনোযোগ দিতে পারি, কারেক্ট যেটা অপশন হবে অপশন এ একটি বস্তুর প্রতি। 30 নম্বর প্রশ্ন ব্যক্তির মধ্যে কর্ম উদ্দীপনা সৃষ্টি করে, কারেক্ট অ্যান্সার হবে অপশন এ প্রেরণা।
231 নম্বর প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলির মধ্যে কোনটি মনোযোগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? সঠিক অ্যান্সার হচ্ছে কারেক্ট অপশন এ। এটি ব্যক্তির সমাজ পরিবেশের ওপর নির্ভরশীল। 232 নম্বর প্রশ্ন, যখন শিক্ষার্থীরা মনে রাখার জন্য নিজেদের মানসিক ইচ্ছা বিশেষভাবে প্রয়োগ করে তখন তাকে কি বলে? 232 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, সক্রিয় স্মৃতি। স্মৃতি একটি জটিল মানসিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে নিচের কোন বিষয়গুলি সঙ্গতিপূর্ণ? কারেক্ট অ্যান্সার হবে অপশন 33 নম্বর কারেক্ট অপশন বি, অভিজ্ঞতা সঞ্চয়ন, সংরক্ষণ এবং পুনরুদ্রেক। 234 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃত তথ্যের সাথে যে স্মৃতি সম্পর্কিত তাকে কি বলে? সঠিক অ্যান্সার কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ঘোষণাধর্মী স্মৃতি। স্মৃতির SQR4 এর উদ্ভাবক হলেন? 235 নম্বর হচ্ছে সি, থমাস রবিনসন। 236 নম্বর প্রশ্ন দেখো, ব্যক্তির স্মৃতির পরিসর মাপক যন্ত্রের নাম কি? এটা যেন সঠিক কারেক্ট অ্যান্সার হবে অপশন 236 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশন বি, জাস্ট্রা। ব্যক্তির স্মৃতির পরিসর মাপক যন্ত্রের নাম হচ্ছে জাস্ট্রো। স্মৃতির 37 নম্বর প্রশ্ন, স্মৃতির পরিসরের ওপর পরীক্ষা করেন কে? স্মৃতির পরিসরের ওপর পরীক্ষা করেছিলেন, সঠিক যেটা অ্যান্সার হবে অপশন এ, জ্যাক বস। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, জ্যাক বস। 238 নম্বর প্রশ্ন হবে, অত্যন্ত উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি একসাথে কতগুলো বিষয় মনে রাখতে পারে? কারেক্ট অপশন হচ্ছে সি, 9 থেকে 10টি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। সংবেদনজাত স্মৃতির পরিসর কত? 239 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 11 থেকে 13টি। 40 নম্বর প্রশ্ন, একজন দক্ষ দর্জি সেলাই করতে করতে বই পড়ে। এটি হলো 40 নম্বর প্রশ্ন অপশন এ, বিভাজিত মনোযোগ। বিভাজিত মানে দুদিকে মন, একটা সেলাইও করছে এবং বই পড়ছে, এটা বিভাজিত মনোযোগ। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। 41 নম্বর প্রশ্ন দেখো, স্বল্প স্থায়ী স্মৃতির ধারণ ক্ষমতা কত? সঠিক অ্যান্সার যেটা হবে অপশন এ, 7 ± 2। অর্থমূলক স্মৃতি হলো 242 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে সি, কারেক্ট অপশন হচ্ছে সি, দীর্ঘস্থায়ী স্মৃতি। 243 নম্বর প্রশ্ন দেখো, দীর্ঘস্থায়ী স্মৃতিকে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানে কিসের সাহায্যে সম্পর্কযুক্ত করা হয়েছে? সঠিক যেটা অ্যান্সার হচ্ছে ROM। 44 নম্বর প্রশ্ন, তথ্য সংরক্ষণের সংবেদনজাত স্মৃতির স্থায়িত্বকাল হয়? 244 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে বি, <1 সেকেন্ড। 45 নম্বর প্রশ্ন, নামতা বুঝে তারপর বারবার পড়ে সেটি শেখে পরবর্তী সময় বলতে পারছে, এটি হলো কি? এটি হলো কারেক্ট যেটা অপশন হচ্ছে অপশন বি, যৌক্তিক স্মৃতি। বন্ধুর সঙ্গে কথা বলতে চাই, মোবাইল নাম্বার দেখে ডায়াল করলাম, পরে মোবাইল নাম্বারটা ভুলে যাই। এটা 44 নম্বর যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, স্বল্পস্থায়ী স্মৃতি। 47 নম্বর প্রশ্ন দেখো, কিভাবে সাবান প্রস্তুত করবে, কিভাবে সাইকেল চালাবে, এই স্মৃতি হলো, কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, প্রক্রিয়াধর্মী স্মৃতি। মানুষেরা ধীরে শেখে কিন্তু অনেক দিন মনে রাখে। স্মৃতির প্রাচীন অর্থে বলা হয় এটা চিরচিরা। এটা কি বলা হয়? চিরচিরা। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। 149 নম্বর প্রশ্ন দেখো, শৈশবকালে কোনো যোগাযোগ বিশৃঙ্খলা দেওয়াকে বলা হয়?
যেটা কারেক্ট অপশন হবে অপশন বি, ADHD, ADHD। আমি বাড়িতে পড়াশোনা করার চেষ্টা করি, কিন্তু পাশের বাড়িতে গান বাজনার প্রতি মনোযোগ চলে যায়, একে বলা হয় মনোযোগের বিকর্ষক। কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি,